ওর বাবা আজ দীর্ঘদিন একটা মিথ্যা মামলায় জেল খাটতেছে, বিয়ে দিতে পারছে না টাকার অভাবে। এর মা এই বাচ্চা দুটাকে ফেলে পালায় চলে গেছে। একা তোমার 2 মাস হয়ে গেল যে মাছ নেই, কেউ মাছের ইয়ে দেখতে পাইনি কেউ। মাছ খাবা? তাই মাছ খাইতে পাও না? তোরে আমি বললাম যে তোমার এই চিরা খাইতে ভালো লাগে, শুকনা চিরা, দুপুরবেলা। ও বলতেছে যে না। আমি বললাম যে কি খাইতে চাও? ও বলতেছে মাছ খাইতে চাই। এর চাইতে বড় কষ্ট আর কি আছে বলতে পারেন আপনারা আমাকে? তোমার আব্বুকে এনে দিব। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটা অসহায় মানুষের বাসায় আসছি, আপনারা যদি ওনাকে দেখেন আপনারা লিটারালি কান্না করে দিবেন, এতটা অসহায়। এই যে একটা ছোট্ট মাসুম বাচ্চা দেখতে পাচ্ছেন, ওনার দাদি হচ্ছে এটা। এই বাচ্চার আরেকটা বড় বোন আছে, ওই বোনটার যে বিয়ে দিবে এরকম সামর্থ্য বর্তমানে নাই। কিন্তু কেন নাই? থাকার তো কথা, তাই না? বাচ্চাটা যেহেতু জন্ম দিয়েছে, ওর বাবা ছিল, ওর বাবা আজ দীর্ঘদিন একটা মিথ্যা মামলায় জেল খাটতেছে। এই বাচ্চাটার অবস্থা তাহলে কোন জায়গাতে? একটা বাচ্চার যদি বাবা না থাকে, ফুটফুটে কত সুন্দর একটা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, ওর তো কোনো দোষ নাই। ওর বাবা একটা মিথ্যা মামলায় জেল খাটার কারণে ওর জীবন আজকে শেষ। ওর বড় বোন, তার এখন বিয়ে শাদির বয়স, বিয়ে দিতে পারছে না টাকার অভাবে। আল্লাহ আকবার। এই বাচ্চাটার মা, ও তো এমনি এমনি পৃথিবীতে আসেনি, ওর মা ছিল। কতটা নিষ্ঠুর হলে একটা মা একটা এতিম বাচ্চা, এতটুকু মাসুম বাচ্চাকে ফেলে অন্য একজন পরপুরুষের সাথে পালায় যেতে পারে? আপনি একবার চিন্তা করে দেখেন। যখন দেখছে যে ওর বাবা চলে গেছে, ওর বাবা জেলে গেছে, তখন এর এর মা এই বাচ্চা দুইটাকে ফেলে পালায় চলে গেছে। এই বাচ্চা দুইটার মায়া এই বাচ্চা দুইটাকে একটাবার মনে করেনি। এই যে পালায়া চলে গেছে, এই যে ফেলে চলে গেছে, উনি কিন্তু ওনাদের দাদি, উনি কিন্তু আর ফেলে দিতে পারেনি। উনি যদি আজকে এই বাচ্চা দুইটাকে ফেলে দিত, তাহলে এই দুইটা বাচ্চা, মাসুম বাচ্চা, ওরা রাস্তায় থাকতো। একটা বাচ্চা মাদের সাথে আছে, সব কিছু শোনাবো। আমি কান্না করে দিছি ওনাদের কথা শুনেই। আমি ভিডিও করতে আসার আগেই কান্না করে দিছি যে এতটা মানুষ অসহায় আছে। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আসি বাবা, কোন রকম আল্লাহ রাখিছে। আল্লাহ, কান্না করেন না, সব কিছুর একটা সমাধান আছে। মানুষ মানুষের জন্য। আজকে আপনারা যে অসহায়, আমি এটা মোবাইলে শুনে কান্না করে দিছি আপনাদের কাছ থেকে যখন শুনেছি। আচ্ছা, আপনার এটা কে হয়? নাতিন বাবা। নাতিন? হ্যাঁ, ওদের মা কই? এদের মা চলে গেছে আরেকটা লোকের সাথে। আমার ছেলে জেলে গেছে 5 বছর বয়স, 5 বছর হচ্ছে যাচ্ছে। এই ছেলে 2টা থুয়া, মেয়ে 2টা থুয়া, ছেলে তো নাই। আমার ছেলে 2টা মেয়ে, ছেলে হ্যাঁ, থুয়া চলে গেছে জেলে। এখন আমার এই মাথার উপরে 2 ভরা ফোন, আমার সবকিছু দায় দায়িত্ব আমার পালন করে নিচ্ছে। সবকিছু আপনাকে করতে হচ্ছে। হ্যাঁ, আমার করে নিচ্ছে। আমি তো একটা মেয়ে মানুষ, আমি কোথায় মাঠে কাজ করি, করে নিয়ে এসে 2টা বাচ্চাকে আমি খাওয়া মানুষ করি, সবকিছু তাদের লেখাপড়া সবকিছু ভাড়া ফোন আমার, তাদের তো উপর আমার তার ইয়ে করে লাগে। তার আব্বু যখন জেলে গেছিল, তাদের দুজনের, হ্যাঁ, হ্যাঁ, তো তার তো মা ছিল। তো হ্যাঁ, আপনারা মাকে বলেননি যে তোমাদের বাচ্চা এতটা নিষ্পাপ বাচ্চা ফেলে হয়ে চলে যাচ্ছ? হ্যাঁ বলেছি। কি তাই বলছে? বলে যে না আমি আর কতদিন থাকবো, আমার দিকে 5 বছর চলে গেছে যাচ্ছে, কতদিন আমি থাকবো। একটা মা আসলে কতটা নিষ্ঠুর একটাবার চিন্তা করে দেখেন, এতটুকু মাসুম বাচ্চা। আল্লাহ আকবার। তোমার নাম কি বাবা? কি? ফারজানা। তোমার কষ্ট লাগে না? তোমার আম্মু নাই? কষ্ট লাগে? আল্লাহ, তুমি আম্মু বলে ডাকতে পারো? কাকে ডাকো আম্মু বলে? তোমার আম্মু আছে? তো কষ্ট লাগে না তোমার? তাই আম্মু বলে আবার ডাকতে চাও না? হ্যাঁ, এত একটা বাচ্চা, ও কিছুই বুঝে না। ওকে আমি যখন বলতেছি যে তোমার আম্মু নাই, ও বলতেছে নাই। তুমি আম্মু বলে ডাকতে চাও? ও বলতেছে চাই। একটাবার চিন্তা করে দেখেন, এই একটা মাসুম বাচ্চা, নিষ্পাপ, কত সুন্দর ফুলের মতো একটা বাচ্চা, কেমনে একটা মা এই ফুলের মতো বাচ্চাকে ফেলে রেখে চলে যেতে পারে? তার মধ্যে কি কোনো মায়া ছিল না? কোনো দয়া ছিল না? আচ্ছা, এই যে বাচ্চার বাবা কি করতো আগে? আগে এই যে ইয়ে করছিল, কি কাজ করতো? মানুষের কোলা কাটছিল, কোলা কাইটে লিয়ে ব্যবসা নৌকা তুলে দিচ্ছিল, হ্যাঁ, এই এক কাজ করেছে। কইরা তাই আমি মাটি কাটার চাকরি করেছি 4 বছর আরো আগে, 20 বছর আগে। করছি বাবা আমার তো মাটি জোর জমি কিচ্ছু নাই তো মাঠে, তাহলে কি করে আমরা চলবো, কি করে খাবো? তে করছে না মা আমি কোলা খাইতে ব্যবসা করে আমি তোমাকে ভাত দেবো বিয়ের আগে। বিয়ের আগে বলে। তো হ্যাঁ, আমি করছি বাবা তুমি বিয়ের আগে তো এই কথা বললে, তুমি ঢাকার যার কথা বলছো, তাহলে তুমি ঢাকাত গেলে পরে এখন আমি কিভাবে থাকবো নি, একটা ছেলে তুমি। তারপরেও বেটা ওখানে যাওয়ার ভালোবাসা করে বিয়ে করলো, করে ওখান থেকে বউ চলে এলো। আইসে তখন বেটা আবার এটি এসে আবার আরেকটা এই ফেরত ফেলা দিছে মানুষে দিয়ে, তখন জেলেত গেছে যায় 7 বছর চলছে।
এখন এই বাচ্চার বয়সে 7 বছর, কর্মজীবী আর কেউ নাই, মাঠে তো 100 টাকা জমি নাই, কিচ্ছু বলতে কিছু নাই। আমরা কি করে এখন চলবো, কি করে খাবো? তোমাদের কাছে আমি অনুরোধ করে জোরহাত করে তাই জানাচ্ছি বাবা, তোমরা 2 টাকা যেভাবেই হোক পয়সা করে এই 2টা চালের জন্য অনুরোধ, আপনারা সাহায্য করবেন। আমার এই জন্য চাল 2টা মুখের দিক চা সাহায্য করবেন, এটাই আমি চাচ্ছি আর কি বাবা তোমাদের কাছে। জি, মানুষ মানুষের জন্য আপনার এই হাত জোর আমি আশা করছি বৃথা যাবে না। এই বাচ্চাটার দিকে একবার আপনারা চায়া দেখেন কতটা মায়াবী চেহারা, আল্লাহ আকবার। আর এই চিরা খাইতে ভালো লাগে? ভালো লাগে না? কি খাইতে চাও? মাছ খাইতে চাও? ওরে আল্লাহ রে, সোনা পাখি রে, আল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, এই বাচ্চাটা আজকে বলতেছে যে মাছ খাইতে চাই। আমরা বড়লোক মানুষ কত মাছ ফেলে দিচ্ছি, নষ্ট করতেছি, আর এতটুকু একটা মাসুম বাচ্চা ও মাছ খাইতে চায়, মাছ পায় না। ও যে মাছ খাবে, ও বলতেছে যে আমার এগুলো ভালো লাগে না, আমি মাছ খাইতে চাই। এই বাচ্চাটার মুখের দিকে তাকান, কতটা মায়া। মাছ খাবা? তাই? মাছ খাইতে পাও না? তোমার আব্বুকে এনে দিব, আর মাছ কিনে দিব, তুমি মাছ খাবা? আল্লাহ, সব হবে। হ্যাঁ শোনা, তুমি তোমার আব্বুকে চাও? আব্বু বলে ডাকতে পারো না? আব্বুকে দেখো নি? আব্বুর জন্য কষ্ট হয়? আল্লাহ আকবার। আহা, তোমার বড় বোন কোথায়? মাদ্রাসাতে? হ্যাঁ, তুমি তুমি হচ্ছে মাছ দিয়ে ভাত খাইতে চাও? মাছ দিয়ে ভাত হলে খাবা? খুব ভালো লাগে মাছ দিয়ে? কতদিন থেকে খাওনি? হ্যাঁ, মেলা দিন থেকে খাওনি? মেলা দিন থেকে মাছ দিয়ে ভাত খাওনি না? হায় রে, একটা মানুষ কোন কোন পর্যায়ে গেলে, একটা বাচ্চা কোন পর্যায়ে গেলে এরকম বলতে পারে যে অনেক দিন থেকে আমি মাছ দিয়ে ভাত খাই নাই। 6 মাস হলে মাছই চোখে দেখদিন, খাইও নি পাইও নি গো। আপনারা মাছ খাইতে মন চায়? আমাকে মাছ খাইতে মনে যাচ্ছে, গরিব মাছ কুড়ি থেকে লিব ঠিকানাই যে। 2টা থিয়া বাপ জেলে গেছে, মা চলে গেছে, বাবারও আমি কুটিনি থেকে খাওয়াবো বাবা, পাচ্ছি না কেউ দিচ্ছে না বাবা। খুবই কষ্ট করে মাথার উপর চলতে কেউ হয়। নাই, মাঠে কাজ করে খাই বাবা ওইদের মধ্যে, তাইতে বুঝে বাবা আমাকে কেউ দিচ্ছে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে জোরহাত করছি বাবা, তোমরা একটু সাহায্য করে বাবা আমার এই 2 লাতিনের আজকে জন্য। যদি আপনার ছেলে থাকতো আপনাদের কি এরকম হয়তো বলেন? যদি মাথার উপর যে আমার ছেলে থাকলো নি, তাহলে আবার এত দূর কষ্ট আমার করা লাগলো না নি বাবা। তোমরা একটু আপনারা এই আপনি হচ্ছে এই 5 বছর ধরে এই ছেলেগুলাকে আপনি মানুষ করতেছেন? হ্যাঁ, 5 বছর থেকে 2টা মেয়ে মানুষ করেছি বাবা, ছেলে আল্লাহ মেয়ে। আকবার। আপনারা, আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, মানুষ মানুষের জন্য। এতটুকু একটা বাচ্চা, ও যে মাছ খাবে, আপনারা তো শুনলেন, ওর মাছ কি খাইতে করে মন একটা চায়, সারবারে ও আমি মাছ মানুষ খাইতে পারে না। করছি, লেখাপড়ার আপনি আপনারা একটু ওনাদের পাশে দাঁড়ান, ওনাদের মানে আমি বলতে পারছি না, আমি আর কথা বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। কিছু খাইতে আমার চিন্তা করে দেখেন এই বাচ্চাগুলা কতটা অসহায়। ওর একটা বড় বোন আছে, বিয়ে দিতে পারছে না। বড় বোন ওই আছে এতটুকু বাচ্চা কি বুঝে, ও একটা মাছ খেতে চায়, ওর মুখে আপনারা মাছ মাছ তুলে দিতে পারছেন না। না, আল্লাহ, শুকনো খাবার খাইছে বাবা, তা খাবার দিলে খাইছে না। কোনো খাবার নাই ঘরে, কোনো কিছু নাই। ঘরে খাবার নাই, ঘরে কিছু নাই, আল্লাহ, কিছু নাই, আমি কোথা আজকে থেকে যদি খাবো ওনাদের বাবা? জন্য কিছু না করতে পারি সাবির ভাই, খুবই আমার খারাপ হবে ভাই। মানে আমি এখান থেকে ইয়ে করতে পারবো মানে না। আমি তো বললাম এখানে না আসলে আমি বুঝতে পারতাম না মানুষ কত অসহায়। এখানে যদি কেউ আসতে চায় শোনেন, তাহলে দেখতো নিশ্চয়ই। আপনাদের এখানে যদি কেউ আসে আমরা অবশ্যই নিয়ে আসবো, আর আশা করছি যে আপনাদের ভালো কিছু একটা হবে অন্তত। আচ্ছা বাবা। আচ্ছা, আপনাদের এখন প্রয়োজনটা কি বলেন তো? প্রয়োজনটা কি? মানে আর কি? প্রয়োজন এখন লাতিনে বিয়ে দেওয়া লাগবে, খরচ পাতি, টাকা পয়সা চাইছে অনেক, ময়লা লাতিন, আমি কোথা থেকে এগুলো খরচ পাতি দিব? পারছি না, বাপ জেলে, মা চলে গেছে, 2টা লাতিনের, আমি কোথা থেকে খরচ দিব বাবা? তোমরা একটু অনুরোধ করছি, তোমরা একটু আমার সাল বালের জন্য সাহায্য করো বাবা, দয়া করে। এই জন্য আমি মানে চাচ্ছি আপনার বাবা, লাতিনের একটা বিয়ের উপযোগী লাতিনের হয়ে একটা গেছে, ওকে বিয়ে দিতে পারছেন উপযুক্ত না। হয়ে গেছে বিয়ের, আর আমি ওর কোথা ওর থেকে হচ্ছে দিব বাবা? আবার একটা কিছু খাইতে পায় না, কিছু ইয়ে করতে পারছি না, কোনো পোশাক আশাক কোনো কিছু কোনো কিনে দিতে পোশাক পারেন আশাক না। কিছু দিতে পারছি না বাবা। আল্লাহ, এখন আমরা তো মনে করেন যে হঠাৎ করে চলে আসছি, আমি কিছু টাকা আপনাকে দিয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যাগটা কই রাখছেন? ব্যাগটা একটু দেন। 2 3 4 5 6 7 8 পায় তো খাবে, 9 10 11 12 13 14 আমার পায়ে খাওয়া দেবো। এই 2000 টাকা আমি আপনাকে দিয়ে গেলাম, অন্তত আপনি এটা দিয়ে চলেন। ওকে প্রয়োজনে একটা মাছ কিনে খাওয়াবেন, আমার ঠিক ঠিক আছে? আছে, আচ্ছা বাবা, আমার ঠিক আপনি ওকে অন্তত একটু মাছ কিনে খাওয়াবেন। আচ্ছা আচ্ছা, ওর খুবই ইচ্ছা মাছ কিনে
খাওয়ার আমি যতটুকুর সাথে কথা বলে বুঝলাম যে ও মাছ পায় না অনেক দিন থেকে। পায়নি আসলে শুধু তো একটা বাবা, মাছ খাবে মাছ এরকম টাছ একটা কে অভাব। কিনে দিবি বাবা, কেউ নাই তো মাথার উপর। মা চলে গেছে, বাপ চলে গেছে জেলে, বাপ জেলে গেছে, বিভিন্ন ধরনের একটাবার চিন্তা করে দেখেন সমস্যার আসলে লেগে একটা মা এখন কতটা মানুষও তাই নিষ্ঠুর চলে খারাপ যাচ্ছে হইলে বুঝলি এত বাবা। একটা এতিম বাচ্চাটা বাচ্চাকে ফেলে ফেলে দিয়ে রেখে চলে চলে গেছে। যেতে পারে আল্লাহ। থামো বাবা, চিন্তা পরে করে তোমাকে দেখেন। বাজার করে খাওয়াবনি, ঠিক আছে, মাছ আপনারা কিনে ভালো খাওয়াবনি। থাকেন। ভালো থাকেন। আশা আচ্ছা করছি বাবা, আজকের এই ভিডিওটা অনেক প্রবাসী ভাই দেখবে এবং আপনাদের যে কষ্ট এটা আচ্ছা বাবা, ইনশাল্লাহ আমরা মানুষের কাছে তুলে ধরবো। আচ্ছা মানুষ ঠিক আছে। আশা করছি যে যেন আপনাদেরকে আমার কিছু দুইটা না কিছু ছালকে একটা আমি দিবে। প্রতিপালন করতে পারি, যেন মেয়ের হ্যাঁ সাথে দিতে ইনশাল্লাহ পারি আমরা যেন। চেষ্টা করতেছি যে আপনাদের কিছু একটা হোক, ভালো কিছু আচ্ছা হোক, আচ্ছা এটাই বাবা, চেষ্টা করতেছি। দোয়া করবেন আলহামদুলিল্লাহ, আমাদের জন্য। আপনার উপর আচ্ছা, রহমত আমি করুক কিছু আল্লাহ। কথা আপনাদেরকে বলতে চাই। যারা আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এই দুইটা অসহায় মানুষ এবং আরো একটা মানুষ আছে, আরেকটা ওনার বড় বোন, আছে, এই তিনটা অসহায় একটা মানুষের পাশে বড় দাঁড়ান। বোন আছে, এই একটা আমরা বোন আছি, আছে, আরেকটা এই নিয়ে এই বাড়িতে মানুষগুলোর একটু আসছি। পাশে দাঁড়াবেন আপনারা। এদের যে অবস্থা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা প্রবাসী ভাই আমার ভিডিও দেখেন তারা ওনাদের একটু পাশে দাঁড়াবেন, যতটুকু পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী ওনাদের পাশে দাঁড়াবেন, যাতে ওই বড় মেয়েটার বিয়ে হয়ে যায়, এই বাচ্চাটা যাতে বড় মানুষের মতো মেয়েটার মানুষ হতে পারে। আল্লাহু আকবার। তো ঠিক আছে, মানুষ মানুষের জন্য ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো একটা ব্যবস্থা হবে। আমি নেক্সট টাইম আবার আপনাদের সাথে দেখা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, হ্যাঁ ভালো বাবা, থাকবেন, ওয়ালাইকুম থাকো। আসসালাম। হ্যাঁ ময়না, তোমার জন্য মাছ অবশ্যই হবে, মাছ তুমি খাইতে পারবা, ঠিক আছে? তোমার কষ্ট দূর হবে সোনা পাখি, ঠিক আছে? থাকো, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম।